আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগ নির্বাচনে নেই, প্রেক্ষাপট তো জানি সবাই। আবার আওয়ামী লীগের নেতারা বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এটিও ঘোষণা দিয়েছেন, বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না। আবার ভোটের যে ব্যাংকের কথা বলছিলেন তুলিয়াপা, সব মিলে এটিকে যে আওয়ামী লীগ নির্বাচনে নাই, এটি কি সামনে নির্বাচনের জন্য কোন চ্যালেঞ্জ বলে মনে করেন? আমার কাছে সেই চ্যালেঞ্জ মনে হয় না। তবে আপা যেটা বলছেন এই 20%, আমিও মনে করি কম বেশি 20% ভোট আছে, তারা যদি এককভাবে কোনো দিকে হেলে যায়, আমি আরো স্পেসিফিকলি বলি, যদি জামাতের দিকে হেলে যায়, তাহলে নির্বাচনে একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই ধরনের আলাপ কেউ কেউ করছেন, হুইচ ইজ নট ইলজিক্যাল ইভেন্ট। সেটা হচ্ছে আওয়ামী লীগ যদি জামাতকে শক্তিশালী করে তুলতে পারে, তাতে সুবিধা হলো বিএনপি দুর্বল হলো দল হিসাবে, সরকার হিসাবে, এবং বাংলাদেশে জামাতের জোটে এনসিপি যাওয়াতে খানিকটা মধ্যপন্থী একটা ফেস আসছে। মূলত এটা ধর্মভিত্তিক দল, জামাত ডান, বাকি দলগুলো আরো বেশি ডান, উগ্র ডান দল আছে ওখানে। মানে এমন দল আছে যারা কোনো নারীর সাথে তাদের কোনো টকশোতে যান না, কোনো নারীর সঞ্চালক থাকলে সেখানে যান না, তাদের সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিক যেতে পারেন না। এটা একদম অঘোষিতভাবে সবাই খুব ভালোভাবে জানে। ফলে যেটা হলো, বাংলাদেশ একটা এরকম ডানপন্থী দল এত শক্তি বা জোট শক্তিশালী হয়ে উঠছে, ভারত এই ন্যারেটিভটাই চায় আসলে। কারণ খেয়াল করবেন, ডক্টর ইউনূসের সরকার তৈরি হওয়ার সাথে সাথে, হাসিনার পতনের সাথে সাথে ভারতের মিডিয়া সয়লাভ হয়ে গেল। আমরা এটাকে ফাইট করতে করতে আমাদের প্রচুর টাফ সিচুয়েশন হয়েছে যে এটা আসলে উগ্র ইসলামিস্টদের একটা গণ অভ্যুত্থান, এবং ডক্টর ইউনূসের সরকার এটা, মাহফুজ আলম, হিজবুত তাহরির, ভারতের মিডিয়াতে সমানে এগুলো বলা হয়েছে। তো এটা যদি মনোলিথিকভাবে আওয়ামী লীগের ভোটভাবে চলে যায়, তখন একটা সম্ভাবনা থেকে থাকতে পারে, কিন্তু আমি মনে করি না এরকম হবে। আওয়ামী লীগের ভোট লোকাল অনেক ফ্যাক্টরে হবে এবং ভাগ হয়ে যাবে বলে আমার ধারণা। তরুণদের ক্ষেত্রেও একই রকম ব্যাপার, ওই বিশেষ করে ইয়ের ভোটগুলোর কারণে, ছাত্র সংসদে অনেকে মনে করছেন। আমাদের না একটা খুব বাজে প্রবণতা আছে, আমি বলে ফেলি কথাটা। এই যে জেনজি বলে, আমরা জেনজি বললে আসলে কাকে বোঝাই জানেন? শিক্ষিত মধ্যবিত্তের সন্তানদেরকে বোঝাই। বাসের হেল্পার, হিউম্যান হলারের হেল্পার, ড্রাইভার, ও জেনজি না? আমরা কি জানি তার কথা কি আসলে? ও কি ছাত্র শিবির হয়ে গেছে? আমরা জানি না। আমাদের কিন্তু এই প্রবণতা আছে, আমরা জেনজি বলতে আসলে বুঝি আমাদের মতো, আমাদের কাছাকাছির মতো যে মানুষরা, তারা, বাকিদেরকে আমরা বাদ দিয়ে দিই। এই যে 4 কোটি বলছি, 4 কোটির মধ্যে বিরাট একটা অংশ হচ্ছে যারা পড়াশোনাই ঠিক মতো করতে পারে না, শ্রমিকের কাজ করে, ছোটবেলা থেকেই সে শিশু শ্রম দিয়ে বড় হয়েছে, ও শিবির হয়ে গেছে। আমরা জানি না ও ওর মতো করে সব চিন্তা করতে পারে এখনো, বা ওর চিন্তাটা কি আমরা কেউ কোনোদিন খুঁজতে গেছি? খুঁজতে যাইনি। সেই জন্য আমরা এটা দেখে যে ডিসাইড করে ফেলছি, এটা ভুল। ঢাকা ইউনিভার্সিটি বা ছাত্র সংসদগুলো এক প্রায় সিমিলারিটি আছে, হয়তো সোশিও ইকোনমিক ক্লাস কিছুটা এদিক সেদিক, কিন্তু ওরা সবাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ফ্যামিলি তার একটু এদিক সেদিক হলেও তাদের অন্তত এই জায়গাটা কমন এসছে। অথচ জেনজিদের মধ্যে আপনি কতগুলো ভ্যারিয়েবল পাবেন আপনি যদি খুঁজতে যান, আমরা জানি না। উত্তর হচ্ছে এটা, আমরা আসলে বহুদিন নির্বাচন করি নাই, তো আমাদের অনেকেরই অনেক অ্যানালিসিস এবং প্রেডিকশন সঠিক প্রমাণিত হতে পারে, ভুলও প্রমাণিত হতে পারে, কারণ আমরা সত্যিই জানি না বাংলাদেশের মানুষের ভোটিং প্যাটার্নটা কি। এই যে আমরা বলছি, আমি বলছি যে আমার মনে হচ্ছে যে আমি যে বিএনপি জিতে যাবে, আমি মানে 151 সিট আমি লোয়েস্টটা ধরি, ওটা পাবেই বলে আমি মনে করি, বাট আই মাইট বি প্রুভড রং। আমি দেখা গেল যে পরে ভুল হয়েছে, তখন আমি শিখলাম যে না, আমারও এটা ভুল হয়েছে। তো এগুলো আসলে বলা খুব এতটা সিম্পল না আর কি। তবে এই ফ্যাক্টরগুলো আছে, এই ফ্যাক্টরগুলো মাথায় রেখেই আসলে যাব। তবে আমি অন্তত মনে করি আওয়ামী লীগ যেহেতু একটা অর্গানাইজ স্ট্রাকচার দল, তারা কিভাবে তাদের ভোট দিতে চেষ্টা করে, এবং তাদের ভোট নেওয়ার জন্য আমরা জামাতকে বহু জায়গায় দেখেছি যে তাদের পাশে দাঁড়াচ্ছে। জামাত কটা মামলা করেছে, আমি প্রায় বলতাম যে আপনারা একটা সার্ভে করা উচিত, এটা একটু জরুরি। বিএনপির লোকজন মামলা করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং অনেক ক্ষেত্রে ভুয়া মামলা হয়েছে, এটা ভুল না, এর মধ্যে এক ধরনের মামলা বাণিজ্যও হয়েছে। কিন্তু জামাত তো খুব নিজকে মজলুম দাবি করে, তাদের উপরে প্রচুর হামলা টামলা ইত্যাদি হয়েছে। জামাত বাদী হয়ে তাদের উপরে যারা অন্যায় করেছে কতগুলো মামলা করেছে, ওই প্ল্যান ওদের আগে ছিল, এবং এটা জানা যায় যে যারা মামলা গেছেন তাদেরকে সাহায্য করা, যারা জেলে গেছেন তাদের ফ্যামিলিকে সাহায্য করা, চেষ্টা করছে ওই ভোটটা টানার জন্য। সো এগুলো ফ্যাক্টর হতেই পারে।